ভাইয়া কিছু তাহলে নাইস গায়ের জন্য না 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 এখানে কি হচ্ছে এখানে ওয়ারফেস এখন ভালো হয়েছে আছে ব্যান্ড আসছে ওয়ারফেস অনেক আগে একটা ব্যান্ড ওয়ারফেসের ওয়ান অফ দি ফাউন্ডিং ফ্রেন্ড ইজ মাইসেলফ 1989 প্রথম আমরা কনসার্ট করে ওদের রেকর্ডিং করে সার্টন ওয়ারফেস আর্টসেলের দ্যাটস হাউ ইউ হ্যাভ আ কানেকশন আর্টসেলের গিটারিস্ট জুয়েল is my nephew. So I know them since they were kid. We grew up together. আপনার নামটা বলেন ভাইয়া আমার নাম হাসান রেজা খান হাসান রেজা থ্যাংক ইউ নাম একটা আমেরিকান স্ল্যাং দ্যাট ওল্ড হর্স ক্যানট লার্ন নিউ ট্রিক্স এটার পক্ষপাতিত্ব নিয়ে বলছি না ওল্ড হর্স ক্যান বি লার্ন নিউ ট্রিক্স মানে এটার মানে হচ্ছে যে বুড়া ঘোড়া নতুন ট্রিক্সগুলো শিখতে পারে না সেক্ষেত্রে আমি বলবো যে আমি তো বুড়া না বুড়া ওয়ারফেস 40 years আবার আরেকটা কি আর্টসেল 20 years 25 years সো ওদের প্রোগ্রাম দেখে আসলাম তো আমি একটা রিভিউর মতো করতে চাই এটা এই জন্য করতে চাই যে এটা আমি করে রেখে দিতে চাই আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সত্যি কথা বলতে কি যে আমেরিকায় আমার 31-32 বছর হয়ে গেলেও আমি আমেরিকার রক যেটা এটা অত বুঝিও না শুনিও না কখনো ভালো লাগে না হুদাহুদি মিথ্যামিথ্যি মাঝে মাঝে বলি হ্যাঁ মেটালিক আমার ফেভারিট ব্র্যান্ড ফেভারিট গ্রুপ আর ফেভারিট রক স্টার অমুক মাইকেল সামথিং ইউনো এরকম বলি টলি কিন্তু আসলে আমি রক গান অত পছন্দ করি না কিন্তু আজকে বাংলাদেশের এই রক এই এটা দেখে আমার সত্যি 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 মনে হচ্ছে যে আমি একটা ভুল করেছি সবসময় আমেরিকানরা বলে যে রকের মধ্যে ওদের বক্তব্যটা ভালো থাকে থিমটা ভালো থাকে তো সেক্ষেত্রে আমাদের দেশের ছেলেরা সে 40 বছর হোক আর 25 বছরের হোক ওরা সুন্দর সুন্দর গান করেছে আর অরফেজ এবং আর্টসেল দুটোই আমার তো খুব ভালো লেগেছে আমি বলতে চাই যদি আমি না আসতাম তাহলে আমাদের বাংলা গানের এই সাইডটা আমার জানা থাকতো না ইভেন বিশ্ব সঙ্গীতেও বলা যেতে পারে যেহেতু আমি ইংলিশ গান রক বা হিন্দি গান রক বা উর্দু গান রক কোনোদিন শুনিনি সেক্ষেত্রে বাংলা রকটা সুবিধা হয়েছে যে ভাষাটা বুঝতে পেরেছি খুব হ্যাভি ইনস্ট্রুমেন্ট ছিল তার মধ্যে আর্টসেলের বলবো যে বেশ আপ টু ডেট এগুলো কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো খুব এক্সপেন্সিভ আর শিল্পীরাও ভালো ছিল বিশেষ করে ভোকাল সবারই ভালো আমার মনে হয় যিনি আর্টসেলের যে গ্রুপটা যে ভদ্রলোক গান গেয়েছে আমি নাম বলতে পারবো না কিন্তু ওনার ভালো লেগেছে আর শুরুর দিকে একটা ইয়াং ছেলে ওই গান গাইছে অরফেজের বাংলা যেগুলো রক গেয়েছে ওনাদের ভোকালও ভালো ছিল আর মেলোডিও ছিল সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর বেশ কড়াকড়ি সিকিউরিটি বেশি করা একটু মানে ইয়ে থেকে কি বলে এটাকে চেয়ার থেকে উঠতে দিচ্ছিল না তার মধ্যে থেকেও আমি বেশ ভিডিও করেছি লাইভে ছিলাম অনেকবার তো আজকে যারা করেছে এটা আয়োজন করেছে এগুলো অত সোজা না আর আমাদের লস অ্যাঞ্জেলেসের আমরা যারা বাঙালি সেই আনন্দ মেলার আলী ভাইয়ের আনন্দ মেলা হোক আর বাংলাদেশ মেলা হোক আমরা বিনা পয়সায় দেখে এমন অভ্যস্ত হয়ে গেছে তারপরেও পয়সা দিয়ে ইয়াং জেনারেশন এনার্জি ছিল শোয়ের দর্শক খুব ভালো ছিল
অনেক এনজয় করছে। বিশেষ করে আর্টসেলের গান তো আমি দেখতেছিলাম প্রচণ্ড রকম ওরা সাথে সাথে গাচ্ছিল, আর আমি সাথে সাথে কতগুলো ইয়াং ছেলেপেলেদের সাথে কথা বলছিলাম, ওদের ফেভারিট গানটা কি শুনছিলাম। তো আমার মনে হয় যে আমার দিক থেকে আমি ভালোই করেছি, আর আমি খুব কৃতজ্ঞ। আমি ধন্যবাদ দিতে চাই সাজিয়া হককে। এই গত সপ্তাহে দুবার দেখা হওয়াতে, উনি আমাকে বারবার মনে করে দেওয়াতে এবং ব্যবস্থা করে দেওয়াতে আমি গেছি, না হলে হয়তো আমি খুব মিস করতাম। পাশাপাশি যারা ওই সাইদ ভাই যে ভদ্রলোক, ওনাকেও আমি চিনি অনেক বছর। বাবু ভাই তো বরাবরই, উনি গত সপ্তাহে আমাকে একটা টি শার্ট দিয়েছে ওনার ক্রিকেট টিমের। তো উনি, ওনার সাথেও আমার যথেষ্ট হৃদ্রতা। আর বাচ্চু ভাই তো 2 দিন ধরে 3 দিন ধরে ফোন করছে আমাকে, দর্শকদেরকে বলতে আসতে। সব মিলায় আমার তো আমার এই আজকের দিনটাকে একটা স্মরণীয় দিন বলা যেতে পারে। দর্শক ভীষণ এনজয় করছিল, আর দুটো গ্রুপই অনেক ফেমাস। এখন জানলাম যদি গান শুনি, যদি রক অ্যান্ড রল শুনি, এই বয়সে যেহেতু আমি অত গান শুনি না, হ্যাভি ইনস্ট্রুমেন্টের এরকম যাদের গান শুনি, তাহলে নিশ্চয়ই এই দুটো গ্রুপকে আগে দেখব। যদিও আমি গত 2-3 দিন ইউটিউবে দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি আর্টসেল এবং ওয়ারফেসকে। তো যারা দেখেননি তারা যদি ভবিষ্যতে ওদের সিডি পান বা কি বলে ওটাকে ইউটিউবে পান, নিশ্চয়ই দেখবেন। আমার তো ভালোই লেগেছে। আর বাংলা গানে এমন ইনস্ট্রুমেন্ট, লাইক এমন মডার্ন আর এত এক্সপেন্সিভ, এগুলো ইনস্ট্রুমেন্ট অনেক এক্সপেন্সিভ, আর এত রক অ্যান্ড রোল, এটা এই জগতের সাথে আমি নতুন করে পরিচয় হলাম, এই জন্য খুব ভালো লাগছে। তারপরে সবাইকে অনেক ধন্যবাদ যারা এটা আয়োজন করেছে। তুফান ভাই ছিল, ওনাকেও দেখলাম। বেশ কিছু ফটো তুলেছি, হয়তো রিল 2-1টা করব আর ইউটিউবে। তো আমার চ্যানেল আর লাইভে ছিলাম, ইউটিউবে লাইভে ছিলাম, ফেসবুকে লাইভে ছিলাম, কি যেন ওটাকে পেজে লাইভে ছিলাম। তো এগুলো দেখেন। আর আমার অন্তরের অন্তরস্থল থেকে আর্টসেল আর ওইটা ওয়ারফেসকে অনেক ধন্যবাদ যে আপনারা ক্যালিফোর্নিয়া এসেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।